সালামুন আলাইকুম। চলতি মাসের 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024 একটা ভিডিও আপলোড করছিলাম, যার টাইটেল ছিল বুখারী শরীফ আল্লাহর কোরআন বিরোধী লাহওয়াল হাদিসের গ্রন্থ। আর এই টাইটেলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে আমি বুখারী শরীফের 233 নম্বর হাদিস, যেটা ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত, সেই হাদিসটা যে সরাসরি আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় সেইটার সমালোচনা করছিলাম। আল্লাহর কিতাবের সূরা মায়দার 45 নম্বর আয়াত, সূরা নাহলের 126 নম্বর আয়াত এবং সূরা বাকারার 178 নম্বর আয়াত দিয়ে একেবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিতে সমর্থ হয়েছিলাম যে এই হাদিস আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায়, এটা সহি হাদিস না, আল্লাহর রাসূল এই ধরনের কথা বলে নাই। কারণ তিনি যদি আল্লাহর কিতাবের বিরুদ্ধে কিছু বলতেন তাহলে আল্লাহ তাআলা তার ডান হাত ধরে ফেলতেন এবং তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতেন, যার ঘোষণা আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে দিয়েছেন। কিন্তু আমরা জানি আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার সময় তার হৃৎপিণ্ডের শিরা ছিল, তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন। অর্থাৎ ওই হাদিস আল্লাহ রাসূলের হাদিস না, ওইটা মানুষে বানাইছে। তো ওই ভিডিওতে যেটা সুখের বিষয় সেটা হচ্ছে যে আমার ভিডিও শুনে যারা, তাদের ম্যাক্সিমাম অনেক জ্ঞানী, অনেক অনেক হাই লেভেলের জ্ঞানী মানুষ আছে, অনেক জানলেওয়ালা বুঝলেওয়ালা আছে, এবং আমি মনে করি তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আমি মনে করি যে এত হাই লেভেলের জ্ঞানী তারা, ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিরাও ওই 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 ভিডিওর ডাইরেক্ট সমালোচনা করতে পারে না, যদিও তারা হাদিসের পক্ষের লোক, বুখারী শরীফের পক্ষের লোক, কিন্তু সুনির্দিষ্টভাবে সঠিক যুক্তি তর্ক এবং রেফারেন্স দিয়ে আমার ওই বক্তব্যের সমালোচনা করতে পারে নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনকভাবে আজকে একটা কমেন্ট আসলো। সেই কমেন্টে বলতেছি কি যে আমি যদি বুখারী শরীফের সমালোচনা করি তাহলে আমার গর্দান যাবে। কমেন্টকারীর নাম হচ্ছে আলতাফ হুসাইন। তো আমার গর্দান যাবে কেন? আমি তাকে প্রশ্ন করলাম যে আমার গর্দান যাবে মানে কি ভাই? বুখারী শরীফ কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ, নাকি আল্লাহর রাসূল বুখারী শরীফের অনুমোদন দিয়ে গেছেন, নাকি আপনি নিজেই শয়তানের প্রতিনিধিত্ব করছেন? যেহেতু একটু আমাকে সেরকমভাবে অ্যাটাক করে কথা বলছে, তাই আমি একটু তাকে অন্যরকমভাবে বলছি, কোনো অসুবিধা নাই। কিন্তু সে এই কমেন্টের আনসার দিল কি জানেন? ভয়াবহ আনসার দিল। সেটা হচ্ছে যে বুখারী শরীফ নাকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে। তো চিন্তা করে দেখেন যে একটা মানুষের মিনিমাম ইসলামিক জ্ঞান, মিনিমাম হাদিস জ্ঞান বা মিনিমাম ইসলামিক ইতিহাস সম্পর্কে জ্ঞান যদি তার থাকতো তাহলে সে নিশ্চিতভাবে এরকম কমেন্ট করতো না। তাহলে আমি কেন তার কমেন্টটাকে আমলে নিলাম? আমি তার কমেন্ট আমলে নিলাম এই কারণে যে আমি বিশ্বাস করি যে এই যে লোক, যার মাইন্ডসেট এরকম যে বুখারী শরীফ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর রাসূলের উপরে, এই লোক কিন্তু একা নাই দেশে। তার মতো এরকম হাজার হাজার মানুষ আছে যারা বিশ্বাস করে বুখারী শরীফ আল্লাহর কিতাবের সমতুল্য। মূলত সেই কারণেই এই উদ্দেশ্যে ভিডিওটা করা। তো যারা এই ধরনের বিশ্বাস করে যে বুখারী শরীফ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর রাসূলের উপরে, তাদের জন্য দুটো কথা বলি সংক্ষেপে। ইমাম বুখারী শরীফ লিপিবদ্ধ করার কাজ শুরু করছে 217 হিজরিতে। আল্লাহর রাসূল মৃত্যুবরণ করছেন 10ম হিজরিতে। তাহলে কোথায় 10ম হিজরি আর কোথায় 217 হিজরি? অর্থাৎ 207, আল্লাহর রাসূলের মৃত্যুর 207 বছর পরে বুখারী শরীফ লেখা শুরু হয়েছে। আর এই লোকগুলো আয়সা বলে বুখারী শরীফ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। এরপর আপনি আরও দেখেন এই যে সমস্ত রাবীদের নাম ব্যবহার করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর, উমর ইবনে আবদুল্লাহ, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই যে রাবীদের নাম যে বুখারী শরীফে ব্যবহার হয়েছে, একটা রাবীর সাথে ইমাম বুখারীর দেখা হয়েছে? কোনোদিনও দেখা হয় নাই। তাদের এই সমস্ত রাবীরা মারা গেছে ইমাম বুখারীর জন্মের আরো 100 বছর আগে। তাহলে ইমাম বুখারী এই সমস্ত রাবীদের নাম পাইলো কই? ওই যে মানুষের মুখ শুনছে,
হাদিস সংগ্রহ করার জন্য বেরোছে, ওই অমুকের দাদা, অমুকের বাপ, অমুকের চাচা কইছে, আমি তো আমার দাদার কাছ থেকে শুনছি, আমার দাদা তার বাপের কাছ থেকে শুনছে, তার বন্ধু নাকি এই আবু হুরায়রার কাছ থেকে এটা শুনছে। এই যে এরকমভাবে এই হাদিসগুলা এই যে সংকলিত হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ যত হাদিস সংকলন হয়েছে, যত রাবিদের নাম ইউজ করা হয়েছে, অমুক তমুক এই সেই সমস্ত এইভাবে আসছে। কারণ এই সমস্ত যারা বই সংগ্রাহক, কিতাব সংগ্রাহক, কারোর সাথেই কোনো রাবিদের দেখা হয় নাই। কিন্তু এই অজ্ঞ লোকগুলা যেগুলো জানতো, তাহলে কি কমেন্ট করতো? কমেন্ট করতো না। তো এখন বিষয় হচ্ছে যে এই যে শত শত হাজার হাজার মানুষের ভিতরে একটা মাইন্ডসেট, একটা উগ্রবাদী জঙ্গি একটা পন্থা, যে বুখারী শরীফের বিরুদ্ধে কথা বলে গর্দান যাবে, এই বয়ানটা কিন্তু খুব সাধারণ কোনো খাটো কোনো বয়ান নয়। এটা একটা মাইন্ডসেট। এরকম শত শত হাজার হাজার উগ্র জঙ্গিদের মাথার ভিতরে এই ধরনের একটা মাইন্ডসেট ঢুকায় দেওয়া হয়েছে যে বুখারী শরীফ আল্লাহর কিতাবের সমতুল্য, অর্থাৎ যারা এই কিতাবের বিরুদ্ধে বলবে তাদের গর্দান নেওয়া লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটা বয়ান কেন সৃষ্টি হলো? কেন মানুষের ব্রেন ওয়াশ করে একজন মুমিনের বিরুদ্ধে আরেকজন মুমিনকে লেলা দেওয়ার প্রয়োজন পড়লো? তার কারণ হচ্ছে একটাই, আল্লাহর কিতাবের পাশাপাশি এই যে বুখারী শরীফের মতো আরও যে অন্যান্য সহিহ গ্রন্থগুলো আছে না, তথাকথিত সহিহ গ্রন্থ, এদেরকে এখানে দাঁড় করায় দেওয়া। কেন? এর কারণ হচ্ছে একটাই, বৈশ্বিক যে ইসলামিক রাজতন্ত্র আছে সেটাকে টিকায় রাখতে হবে। আর রাজতন্ত্র যদি টিকায় রাখতে হয় তাহলে রাস্তায় একটাই, মুমিনদেরকে কোরআন থেকে সরায় দিতে হবে। আর কোরআন থেকে সরায় দেওয়ার জন্য এই হাদিসের আর বিকল্প কোনো কিছু নাই। যখন মুনাফেক, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা দেখলো যে মুসলিমদের মধ্যেই একটা ভাগ চেষ্টা করতেছে আল্লাহর কিতাবের পাশাপাশি আরও একটা গ্রন্থকে দাঁড় করায় দেওয়ার জন্য, তখন তারাও তাদের উপরে ঝাঁপায়া পড়লো এবং তারাও নানানভাবে এটাকে প্রমোট করতে শুরু করলো। তারাও বিভিন্ন ধরনের চেষ্টা, তদবির, কৌশল করে নিজেদের বানানো হাদিস ওই সমস্ত হাদিস গ্রন্থের ভিতরে প্রবেশ করানো শুরু করলো এবং আজকে তারা সফল হয়ে গেছে। আজকে দেখেন বুখারী শরীফ কেমন একটা অবস্থানে তারা নিয়ে আসছে যে তারা মনে করতেছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে। সাধারণ অজ্ঞ মানুষগুলো যে কমেন্টে করলো, তারা জানেও না যে বুখারীর জন্ম কবে হয়েছে, বুখারী শরীফের ইতিহাস কি, কিভাবে বুখারী শরীফের হাদিস সংকলিত, সংগ্রহিত এবং লিপিবদ্ধ হয়েছে। এমনকি তারা এটাও জানে না যে আল্লাহর রাসূল হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করছেন। সহিহ মুসলিমের ৭৪০০ নম্বর হাদিস দেখেন, গাইটা পুরোপুরিভাবে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে এই আল্লাহর কিতাবের বিরুদ্ধে হাদিসের গ্রন্থগুলোকে দাঁড় করে দেওয়া হয়েছে। তো সান্ত্বনার বাণী একটাই, আল্লাহ রাসূলের জন্মের পর থেকে শুরু করে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করব যতটা নিজেদেরকে বাঁচায় রাখা যায়, যতটা সত্যকে প্রকাশ করে দেওয়া যায়। এখন কেউ যদি আয়সা বলে যে সত্য প্রকাশ করার বদলেতে আমার গর্দান যাবে, তাতে কি আসে যায়? এই গর্দান তো আমার নয়, এই গর্দান আমার রবের পক্ষ থেকে আমার জন্য একটা কি বলবো, একটা উপহার স্বরূপ এই গর্দান আসছে। তখন আমি আমার রবের সেই সত্যবাণী প্রকাশ করতে গিয়ে যদি সেই গর্দান চলে যাবে, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আর যারা এই ধরনের কথা বলে, ভয়ভীতি প্রদর্শন করে, তাদের জানা উচিত আমার একটা গর্দান নয়, এরকম শত শত গর্দান যদি আমার থাকতো, প্রত্যেকটা গর্দান যাওয়ার পর আমি আবারও সত্যের বাণী প্রচার করার জন্য ভিডিও ক্যামেরার সামনে এসে নিশ্চিতভাবেই বসে যেতাম। আর ওরা গর্দান কাটতে ক্লান্ত, শান্ত হয়ে নিজেরাই মাটিতে লুটায় পড়তো।